নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা মেয়ে স্কুলের টিফিনটা বানিয়ে দিচ্ছি। আজকে বানিয়ে দেবো একটু সুজির হালুয়া। সুজিটা খেলে পেটটাও ভরা থাকে আর এটা একটা হেলদি অপশানও, তাই এখন সুজির হালুয়াটা বানিয়ে দিচ্ছি। এদিকে অভিও আজকে সকাল সকাল যাবে, ওর আজকে সকাল সকাল ক্লাস আছে, তাই ও এদিকে রওনা দিয়ে দিচ্ছে। অভির দুপুরের খাবারটাও তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি এরই মধ্যে দিয়ে, ও রওনা হয়ে যাচ্ছে। এদিকে সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে আগেই ঢেলে নিয়েছিলাম, এবার বেশ ঠান্ডা করে নিয়েছি, তারপর একটু কেটে দিয়ে বরফি বরফি করে তুলে দিচ্ছি। এইভাবে সুজি খেতে মেয়ে বেশ পছন্দ করে, কিন্তু এমনি যদি প্লেন দিই তাহলে ওর নাকি ভালো লাগে না, তাই এইভাবে করে দিচ্ছি। ওর খাওয়া হয়ে গেছে, টিফিনও গোছানো হয়ে গেছে, মা ওকে এখন একটু এগিয়ে দিয়ে আসছে, তাই ওকে এখন রওনা করে দেওয়া হচ্ছে। সকালবেলার এই তাড়াহুড়োটা তো রোজ দিনই থাকে, কারণ একদিকে অভি রওনা দেয়, একদিকে মেয়ে রওনা দেয়। এরা দুজন রওনা দিয়ে দিলে আমরা আবার কিছুটা ধীরে সুস্থে কাজ করতে পারি, তাই ওকে এখন যাচ্ছি গাড়ি আসবে বলে একটু এগিয়ে দিতে। গিয়ে দেখি গাছে ফুল ফুটেছে, বেশ অনেকগুলো ফুল মা তুলে নিয়ে গেছিলো, তবে এই ফুলটা হয়তো দেখতে পাইনি, তাই এই ফুলটা গাছেই রয়ে গেছে। আর রোজ গিয়ে একবার করে দেখি যে কালকে কতগুলো ফুল ফুটবে, তো এই গাছটায় বেশ কয়েকটা গোলাপি জবা ফুটবে কালকে। ঘরে এসেই আগে বসিয়ে দিয়েছি দুধটা, দুধ গরম হয়ে গেলে বানাবো একটু চা। ব্রেকফাস্টের সময় এই সময় একটু চা খাই, প্রত্যেক দিনের একটা অভ্যাস হয়ে গেছে জানো। তো এখন একটু চা নিয়ে বসবো, আর এই সময়টা একটু ফাঁকা টাইম, একটু টিভি দেখবো, একটু মোবাইল দেখবো, নিজের ব্লগটা এডিট করব, এই কাজগুলো এই সময় করি। কালকে রাত্রিবেলা বিগ বাস্কেট থেকে যে অর্ডার করা জিনিসগুলো ছিল ওগুলো দিয়ে গিয়েছিল, তো এত রাত্রিবেলা দিয়ে গিয়েছিল, আমি 8টা থেকে 10টার মধ্যে আর কি টাইমটা নিয়েছিলাম, তো সেগুলো আর কালকে তুলতে পারিনি। আজকে তাই এক এক করে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে জায়গায় তুলে রাখি। ঘরের প্রত্যেক মহিলাদেরই মাসের প্রথমে এই কাজটা থাকেই বলো, তবে কি সুন্দর করে তোলা থাকলে জানো তো বেশ সুবিধা হয়, কারণ তখন বোঝা যায় কোন জিনিসটা নেই আর কোন জিনিসটা আছে। এরকম অর্গানাইজভাবে সাজিয়ে রাখলে যখন কিচেনে আসি মনটাও বেশ ভালো লাগে। তাই এখন আমি প্রত্যেকটা ভালোভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় ঢেলে ঢেলে একটু কিচেনটাকে গুছিয়ে নিলাম। আর যখনই যেটা শেষ হয়ে যায় নতুন করে ঢালার আগেই আমি সেই কৌটোটাকে ধুয়ে নিই, তাই নতুন করে আর ময়লা পড়ারও কোনো ব্যাপার থাকে না। তো এখন এইভাবে ডালের জায়গায় যে বিভিন্ন ডালগুলোকে এক জায়গায় রাখলাম, এইভাবে বিস্কিটগুলো, চানাচুর, নিমকি যা যা এনেছি সব কিছু এক এক জায়গায় রেখে রেখে বেশ অর্গানাইজভাবে এটাকে গুছিয়ে নিলাম, কাজের সময় তাহলে আর খুঁজতে লাগে না। সমস্ত কাজ সেরে এখন যাচ্ছি আবার একটু মার্কেটের দিকে, কারণ বেশ কয়েকটা জিনিস আবার আমি অনলাইনে অর্ডার দিই না, সেগুলো আবার একটু মার্কেট থেকে নিয়ে আসি। ঠাকুরের বাতাসা, মোমবাতি, এই সমস্ত জিনিসগুলো আমি মার্কেট থেকেই নিয়ে আসি। তবে রাস্তায় বেশ রোদ জানো তো, তবে রোদ হলেও কিছু করার নেই, এই সময়টাই আমাকে বেরোতে হবে। রাত্রে আবার মেয়েটার সামনে পরীক্ষা পড়া আছে। যাই হোক, দেখলেই গিয়েছিলাম, সমস্ত গ্রসারি যা যা বাকি ছিল তুলে নিয়ে এলাম। ওগুলোকে আর এখন গোছাবো না, তাহলে রান্নায় দেরি হয়ে যাবে। আগে ঝটপট রান্নাটা করে নেব। বানাবো একটু চিকেনটা একটু বেশি করে বানিয়ে রাখবো, যাতে কি হবে এই বেলা খেয়ে আবার রাত্রের জন্যও থেকে যাবে। রাত্রে জানো তো এই কটা দিন ধরে রান্না না করে বুঝতে পারছি যে হট করে আমি কিচেনে চলে এলে ও একটু পড়ায় অন্যমনস্ক হয়ে যায়, তাই এখন রাত্রের ডিনারটা দিনেই বানিয়ে রাখছি। তো এখন এই চিকেনটা ওই জন্যই বানিয়ে নিচ্ছি, একটু বেলাই হয়ে গেছে তো অসুবিধা হবে না। এবার আমি ঝটপট বানিয়ে ফেলবো। তো চিকেনটা আজকে আর ম্যারিনেট করে রাখিনি, হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি, আর তারপরে যেরকমভাবে বানানো হয় ওই গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা এই সমস্ত দিয়েছি। আগে আলুটাকে ভেজে নিয়েছি, এবার তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিট মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে চিকেনটাকে ভালো করে কষাচ্ছি। জানো তো সাধারণত আমি চিকেনে জল ইউজ করতে চাই না, দুপুরের পরে অনেকক্ষণ বাদে সঙ্গে ভালো দেখা হচ্ছে বেরিয়েছি, আজ আমাকে একটু জল ইউজ করতে হবে, মেয়ে আর আমি কারণ চিকেনটা দিন ঘরের মধ্যে থাকি, মেয়েও পড়াশোনা নিয়ে থাকে, স্কুল নিয়ে থাকে, এই সময় বেরোলে একটু এনার্জি লাগে, মনটাও ভালো লাগে, তাই এখন একটু বেরিয়েছি ইভিনিং ওয়াকে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো,
আজকের মতন টাটা।